আলফা আলফা মাররাতাইনে ফিন্নার, অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা আলফা আলফা যদি কেউ হাজার হাজার বারো পাঠ করে তবু এই কলেমা কাল হাসরের দিন হ্যান্ডকাপ হইয়া তারা ঠেলতে ঠেলতে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে পৌঁছে গেল। আর এক হাদিসে লিখেছে ওয়া তাইবাতান ওয়া মুবারাকাতান ওয়া শাজারাতান লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইনে ওয়া সিদ্দিকিনা ফাদখুলি ফি জান্নাত। কলেমাটা পুত পবিত্র, ইহা রহমত স্বরূপ, ইহা একটা বৃক্ষ সাদৃশ্য যাহার উপরিভাগ সাত আসমান বেষ্টিত, নিচের ভাগ সাত জমিন বেষ্টিত। তাহার সিদ্দিক জেলে তওবার হালাতে চূর্ণ বিচূর্ণ করিয়া তাওহীদ করিয়া জীবনে একবার পাঠ করলে নিশ্চয় নিশ্চয় সে দিনই বিচারে জান্নাতে যাবে। আমাদের শরীয়তের মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাকে সহি করে পড়া, হৃদয়ের ভিতরে বিশ্বাস করা, কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করা, এই আমাদের তাওহীদ সব শেষ হয়ে গেল। কিন্তু মারফতি তাসব তত্ত্বে বলছে কলেমার উরজ নজুল ফনা বাঁকানো ফিয়জবাত জাত সেপাত মোকাম মঞ্জিল রয়েছে। বিশেষ করে কলেমার একটি নকশা নমুনা আছে। কলেমা দেখা যায়, শরীয়তে কলেমা পড়তে হয়, আর মারফতে কলেমা পড়া যায় না, ওটা দেখার বস্তু, দেখতে হয়। কলেমা দেখতে হইলে কিভাবে দেখতে হয় মারফতে, এই ব্যাপারটা আমি ফকির সাহেবের কাছে চাই। মন হইয়াছে দেওয়ানা মোর, প্রাণ হইয়াছে দেওয়া না আমার লইয়া, চলগো তোরা সোনার মদিনা।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে এবং তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে ভক্তি চুম্বন রেখে আমি আজকের এই পালা গান শুরু করতেছি এবং আমার তার সাথে আমার মুর্শিদ কেবলার পাক দরবারে মুর্শিদ কেবলার পাক চরণে ভক্তি রেখে উপস্থিত বাউল গানে আশিকান ভক্তবৃন্দ সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি সবার কাজ আরম্ভ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হাত দিয়া নাই এবার হাতে ওরে যে হয় না হলে বায়াতে ববে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাই আমার সরকার সাহেব আমাকে একটা প্রশ্ন করেছেন যে আমাদের শরীয়তের মধ্যে যে কালেমা এই কালেমা শুধু পড়া যায় কিন্তু তরিকার ভিতরে বা মারিফতের ভিতরে এই কলমাকে দেখা যায়, কলমার সাথে কথা হয়, কলমার হাত পা আছে, মুখ আছে, চোখ আছে, সব কিছু আছে। এইটা উনি দেখতে চাইছেন। তবে শরিয়াতের মুন্সি খুব আশা করে জিজ্ঞাসা করছে যে কলেমা নাই আবার হাত পাও আছে, এইটা আবার কেমন জিনিস। তবে যাই হোক, আমি চেষ্টা করিব তার প্রশ্ন মীমাংসা করার জন্য। তিনি একটা গান লেগেছেন, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনায়। সুন্দর তার গান, ধন্যবাদ তাকে। গানের মধ্যে একটি কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। তার সাথে এই খবর পাইয়া ওয়াজ করে নিয়ে সমস্ত দাঁত পাথর দিয়ে টুকরায় টুকরায় ভাঙা ফেলেছে। উনি নিতেন শরীয়তের ভূমিকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙতে উহুদের যুদ্ধে ইসলাম প্রচার করার জন্য শরীয়ত। কিন্তু এই খবর পেয়ে ওয়াজ করনি তার সমস্ত দাঁত ভেঙে ফেলেছিল। এইটা তো শরীয়তের মুন্সি, এই মুন্সি এটা তো মারফতে পড়ে, এটা তো শরীয়তে পড়ে না। ওয়াজ করনি তার নবীকে, আমার হুজুরকে ভালোবেসেছে মারফতের প্রেমে, গোপন প্রেমে ভালোবেসেছিল, কিন্তু শরীয়তের প্রেমে পড়ে তো ওয়াজ করনি দাঁত ভাঙে না। এটা আপনি কেমন গান গাইলেন? তাই আপনি যে দেহ এটা দেখলে আমার এমনি ভয় করে। আপনার গানে ভুল ধরতেছি, বুঝেন না আপনি? একটু ভালো করে গায়েন। বাংলাদেশে আপনার অনেক সুনাম আছেন, সে তুলনায় আমরা তো কিছুই না আপনার সামনে। আমরা আমাদের মতো এই ক্ষুদ্র শিল্পী যদি আপনার গানে ভুল ধরি তাহলে দেখতে যাই একটু কেমন লাগে। তো যাই হোক, ফিল্ডে নামছি যুদ্ধ করার জন্য, যুদ্ধ করেই যাবে, হারি আর জিত সেটা আল্লাহ জানে।
মাফ কইরা লও গুনার গুনাহ কবর থেকে উঠিবে হাসর বাড়ি মনারে কবর থেকে উঠিবে হাসর বাড়ি মনারে কবর থেকে উঠিবে হাসর ববের পরে থাকতে তাজা মাফ কইরা লও গুনার গুনাহ কবর থেকে উঠিবে হাসর বাণী মনারে কবর থেকে উঠিবে হাসর বাণী মনারে কবর থেকে উঠিবে হাসর কেউ করবে না জিজ্ঞাসাবাদ এবার তার প্রশ্নের মীমাংসা দেওয়ার জন্য কিছু কথা আমাকে বলতে হয়। যে কলেমার ব্যাখ্যা উনি চেয়েছেন আমার কাছে, এই কলেমার ব্যাখ্যা যদি আমি দিতে যাই রাত্র কুলাইব না। তবে ক্যাসেটের মধ্যে শর্টকাট সার অংশটুকু আমি বলবো। যেহেতু উনি কলেমা বলে দেখা যায়, এটি আমি বলবো সে বস্তুটা কি মারফতের মধ্যে। সে বস্তুটা হলো যে এই দুনিয়াতে জন্ম নিয়া তার এই পাপ দেহকে মুক্ত করে পবিত্র হইয়া আল্লাহর সাথে যে লয় হয়ে গেছে তিনি হলেন কলেমা। সে কলেমার চক্ষু আছে, সে কলেমার পা আছে, সে কলেমার হাত আছে। এই কলেমা যদি কেউ একবার তার হৃদয় চক্ষু দিয়ে ভিতরে হৃদয় অঙ্গমের সে আঁকতে পারে বা দেখতে পারে, তার জন্য দুজক হারাম। তার প্রথমতে এইটি হলো কলেমা। আমি আপনাকে জিজ্ঞাসা করছেন শখ করে, আমি বলে দিলাম। কিন্তু আপনারা তো শরীয়তের মুন্সি, এইটা আপনাকে বেশি পজুই থাকবো না কথা, তো সত্য যাতাই বললাম। তার কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা করি,
গাদিরে ঘুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইনি ইন্তিকাল করার পর দুনিয়ার বা সারা জাহানের পৃথিবীতে যত মানুষ ছিলেন সমস্ত মানুষের নেতা বা খিলাফত দান করিলেন। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তিনি দেখা গেছে উনি ইন্তিকাল করার পর আবু বকর নেতা, উমরও নেতা, উসমানও নেতা হয়ে গেছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নেতা বানিয়ে দিয়েছেন, বাকি তিনজন যে নেতা হয়েছেন সেই নেতার ওয়ারিশ পৃথিবীতে এখনো আছেন। আমার প্রশ্ন, এই তিনজন যে নেতা হইল, এই নেতা তিনজন কি বৈধ না অবৈধ? আর যদি বৈধ থাকে বলবেন, আর তো অবৈধ থাকে বাপের বেটা হলে হাদিস কোরআনের কথাতে সত্য কথা বলে দেবেন, আপনি কেউ ঠেকাইবেন না। তাই পালাই জিতবার জন্য মিথ্যা কথা বলবেন না। কই পাইছো এই মাতুব্বরি, বুঝলাম না ফকিরি, তোমার বুঝলাম না ফকিরি। আস্তে আমি একটা গান গাইছি, আমার মন হইয়াছে দেওয়ানা, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। এই গানটার এক কলির মধ্যে আছে, শহীদ হইল নবীর দান দান, পাগল অস্করণী তার পায়া সন্ধান, নিজে হাতে পাথর লইয়া উনি একটা দন্ত রাখলো না, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। দয়াল নবী মাথায় টুপি দিছে, আমরা মাথায় টুপি দিয়ে সুন্নত। দয়াল নবী লম্বা পাঞ্জাবি গাই দিছে, আমরা লম্বা পাঞ্জাবি পরে সুন্নত। দয়াল নবী এইরকম পায়জামা পরছে, আমরা এইরকম পায়জামা পরে সুন্নত। দয়াল নবীর দাঁত ভেঙে গেছে, একজনের দাঁত ভেঙে ফেলাইছে, এটা সুন্নত। এটা মারফতের কি? হ্যাঁ, প্রেমের কথা কইছে, দেওয়ানার কথা কইছে। উনি মনে করছে খালি ফকির করে পোলা বানায়, মুন্সিগর পোলা বানায় না, মুন্সিগর পৌনে পারি দোয়া পড়ে। হ্যাঁ, ওনার মনে মনে ধারণা ফকির নিয়ে বাড়িতে বিয়ে করে বউর সাথে থাকে পোলা বানায়, আর মৌলবী সাহেবরা বউ সবাই করে। ওনার মনে মনে ধারণা এইটা। ফকির কো প্রেম আছে, মৌলবী কো প্রেম নাই। আরে নবী যা কয় তা করো না, নবী যা তা করো না, ওই সেই এই মা তো বুঝলাম না ফকির, তোমার বুঝলাম না ফকির। ওরে নবী যা তা করো না, নবী যা তা করো না, কই পাঠাবে মাথা পরে বুঝলাম না। মানো না ভাই হাদিস কোরআন, আল্লাহ ইয়া রাসূলের বিধান। খায়া পঞ্চরসের পাচন পেট কইরা সবারি, আরে পেট কইরা সবারি, ওরে কাজ কইরা দাও। মানো না ভাই হাদিস কোরআন, আমার আল্লাহ ইয়া রাসূলের বিধান। খায়া পঞ্চরসের পাচন পেট কইরা সবারি, পেট কইরা সবারি। আরে মনে ভাবছো এইসব করে কামেল হইছি ভারী, কামেল হইছি ভারী।
মারা ফকির আমার কাছে প্রশ্ন করে থাকি গাদিরে শুনে ঈদে গাদিরে অর্থাৎ দয়াল নবী যখন বিদায় হজ করে মদিনার দিকে ফিরে মক্কা এবং মদিনার মাঝখানে একটি জলাশয় তাকে ঈদে গাদির বা গাদিরে বলা হয়। গাদির একটি জায়গার নাম পুকুর জলাশয়। ওখানে যখন ১৬ লক্ষ লোক পৌঁছে গেছে পিছন থেকে সূরা মায়দার শেষ আয়াত নাযিল হয়েছে, বলেছে হে হাবিব, আল্লাহ পাক বলেছে হে হাবিব, হে আমার দোস্ত, তোমাকে আমি যখনই ডাক দিব তখনই তুমি আমার কাছে চলে আসবে। তুমি আসার পরে মৃত্যুর পরে তোমার ইসলাম কিভাবে চলবে, কাকের দ্বারা চলবে, তুমি এর দিক নির্দেশনা পূর্ণ একটি ভাষণ এই ১৬ লক্ষ লোক নিয়ে আসতে দাও। কারণ এই ১৬ লক্ষ লোক একত্রিত করা আর সম্ভব হবে না। আর তুমি মৃত্যুর পরে তোমার যে বিশাল উম্মত শিষ্য এক এক জায়গার থেকে এক একজনকে বলছে আমার উপর মাছ দায়িত্ব দিচ্ছে, আমার উপর দায়িত্ব দিচ্ছে, তোমার ইসলামের ভিতরে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। হুজুর পাক ৪টা উট একত্রিত করে ৪টা উটের গদি একত্রিত করে তার উপর দাঁড়িয়ে উনি একটি ভাষণ দিয়েছিলেন। প্রশ্ন করেছিল হে আমার সাহাবাগণ, নিশ্চয় আপনাদের মালামাল টাকা পয়সা চাইতে আমাকে বেশি ভালোবাসেন। সকলে বলেছে ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা ছেলে সন্তান আপনার কদম মোবারকে কুরবানি হয়ে যাক, আমরা আমাদের জানমাল আমাদের মালামাল টাকা পয়সা চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ২ নম্বরে জিজ্ঞেস করেছে হুজুর নিশ্চয় আপনাদের জানের চাইতে আমাকে বেশি ভালোবাসেন। সকলে বলেছে ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা ছেলে সন্তান আপনার কদম মোবারকে কুরবানি হয়ে যাক, আমাদের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কয় তাই যদি হয়ে থাকে মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন আল্লাহুম্মা ওয়ালিমান আল্লাহু আনা মদিনাতুল ইলম ওয়ালিবাহা। উনি বললেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা, আলীর সঙ্গে যে বন্ধুত্ব করে আল্লাহ তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো, আর আলীর সঙ্গে যে শত্রুতা করে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি যদি এলেমের সুরক্ষিত একটি শহর হয়ে থাকি, আলী হলো তার প্রবেশদ্বার। তোমরা মাওলা আলী খাদ্যের সবাই বায়াত গ্রহণ করো। তখন ওসমান আবু বকর দুইজন যে সর্বপ্রথম আলীর হাত ধরে বায়াত গ্রহণ করে, বায়াতের শপথ গ্রহণ করে এবং বলে হে আবু তালেবের পুত্র, আবু তালেবের পুত্র, ধন্য ধন্য তুমি, আজ থেকে তুমি মুসলিম জাহানের পিতা হয়ে রইলে, মুসলিম জাহানের নেতা হয়ে রইলে। হুজুর পাক মৃত্যুর পরে আলী তার লাশ নিয়ে ব্যস্ত, তার সমাধি দেওয়ার জন্য ব্যস্ত। আর বনি সাকিদের একটি পাড়ার ভিতর বস্তির ভিতরে আবু বকর সিদ্দিক, উসমান, মা আয়েশা সহ মুয়াবিয়া সহ আব্বাস এবং উমাইয়ার পুত্রের যত মুসলমানরা ছিল একত্রিত হইয়া আবু বকরকে খলিফা ভোটাভুটির মাধ্যমে বানাইছে। জেহান জিজ্ঞেস করছো, একটু ভালো জিজ্ঞেস করছো, এই শেষ প্রশ্নটা করছো এটা বৈধ কি অবৈধ, এইটার উত্তর আমি দিতে পারবো না। এই জন্য দিতে পারবো না, হাদিসে আছে দলনবী বলছে আমার সাহাবাদের বিরুদ্ধে তোমরা কেউ সমালোচনা করিও না। তাদের অন্তরে বুঝবো আমি সমালোচনা করতে পারবো। এখনো তোমার সময় আছে, চইলাই আইসো আলেমের কাছে, তওবা করে নামাজ পড়ো নবীর দাওয়াত, নবীর দাওয়াত, তোমার নবীর দাওয়াত। এখনো তোর সময় আছে, চলে আসো আলেমের কাছে, তওবা করে নামাজ পড়ো নবীর দাওয়াত ধরি, ওগো নবীর দাওয়াত ধরি। হক রাস্তায় ফকিরি করো, জমতে ভবের পারি, তোর গ্যাসের বেলা
ছোট বলে আমার যদি ভুল ধরি, তুমি আমার ভুল ধরবে না তো? আমাদের খানু কাজের বউ ছিল, ওই হুকুম আলী করে এক লোক এবারকে চামচামি করতো, বাজার বাজার করে দিত। ওই পিঠে ছিল কিরপন, বাড়ি পিঠে বানাইছে, সেটাই পিঠে ভিজে পিঠে খাইব। এখন হুকুম আলীর কয়, ঘোরাফেরা করস কে, কাম কাজ যাই তো গো, মানে ওরা পিঠে দিব না। দেখ হুকুম আলী কয়েছে পিঠে দিব না, তিনি ফাঁকেই থাকি। 2 দিন ফাঁকে রয়েছে, 2 দিন পরে 3 দিনের দিন গেছে ওই বাড়ির বউ। তখন খালু কাজের বউ কয়, শুয়ের কখনে সাহস, সেমাই আইলিও না, আর একখান পিঠা খাওয়া বলে বললাম না। কয় চাষি, আমি না পিঠা দিন বানাইলে তোমার সেমাতে কত ঘুরলাম, একখান পিঠা তো সাই দেখা হইলে না। ওই শুয়ের এত কথার কাম কি? ওই যে মাথার তলে পিঠার খাদা, এক খাদা ভরতেছে খাগে। দৌড়ে গেছে, গরিব মানুষের বলা ভাই, দৌড়ে গেছে, দেখে তো সত্যিকারই পেট খাদা বোঝাই পিঠে, হাত দিছে পরে হাত পড়ছে গাইয়া, বুঝ বুঝাই গেছে পিঠে, মানে তোয়ালের মতো গেছে। কয় চাষি, পিঠে দিয়ে বুঝ বুঝাই তোয়ালের মতো গেছে। কয় শুয়ের চাইছি, তোর ডাক দিছিল, তোর ডাক দিব কে? আমার ভুল হইবে তো তোমার সাথে তোমার সাথে নদী প্রবাহিত দিচ্ছে। আর ওই গাছের ডালে একটা পাখি বসে আছে, পাখির মুখের তসবি আছে। সে প্রত্যেকদিন 1 লক্ষ বার করে তসবি যাবে। তসবি যখন 1 লক্ষ বার জমা হয়ে যায়, ওই ডালের থেকে নাইমে নিচের 3টে দরিয়ার মাছ দরিয়ার ভিতর থেকে গোসল করে যে ডালে বসে, যখন পাখায় ধরা দেয়, তখন লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি হয়ে যায় তার ওই ছিটা পানির থেকে। উনি তখন একটা মসজিদের ভিতরে ঢুকে ইমাম হইয়া বাতিনি নামাজ তাদেরকে শিক্ষা দেয়। ওই বাতিনি নামাজ বিশ্ব জগতের ভিতরে যত ফকির আছে, ওই পীর মুর্শিদের কাছ থেকে তখন তারা তাবেদারি গোলামি করতে করতে তখন পীর মুর্শিদ তাদের উপর রাজি খুশি হয়ে যায়। ওই যে বাতিনি নামাজ কলবের ভিতরে তারা পড়েছে, ওই রকম একটা ফেরেশতা তার কলবের ভিতরে সাহায্য হইলে সেও সেই বাতিনি নামাজের ভেদ পায়। তুমি কবে এই গাছটার নাম কি, পাখিটা কেরা, আর তসবিটার নাম ছিল কি, আর মসজিদটা কি? আমি আশা করি আমি সব কাজে সুন্দর পাই। আর আমি কি কই খালি শুনবে আর বুঝো গাইবে, তোমার মনের দুঃখ যা আছে মিটাইবে। ওইটা ভুল হয়েছে, ওইটা ঠিক হয় নাই, এগুলো করার চেষ্টা করবে, এগুলো কওয়া ভালো না। 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসেই খেলাফত পাইছাও, সরসুরটা সব মুরিদ কইরা দল কইরা সবারই দাদা পীরের নাম জানো না, যাও না পীরের বাড়ি। ভক্তদের কাছ থেকে উপরে 50 টাকা 100 টাকা দিতে পারে, 10 টাকা 5 টাকা বেশি। কামলার টাকা সালামি পাইয়া,
ধন্যবাদ শরীয়তের মুন্সি, যে সুন্দর কথা উপস্থাপনা রেখেছেন, ধন্যবাদ তাকে। আমাদের দেশের যে কিছু মুন্সি আছে তারা পীর মুরিদ বিশ্বাসই করে না, আপনি তাও একটু বিশ্বাস করলেন, এর জন্য একটু খুশি লাগে আর কি। কিন্তু আবার একটু কষ্টও লাগছে। ভক্তর কাছ থেকে আমরা টাকা নেই, 50 টাকা কামলা বেচা টাকা বলে আমাদের দেয়, চোর চোরটা মুরিদ করি। দেখেন ভালো মানুষ তো ভালো, এটা কি ভালো করুম, চোর চোরটা মুরিদ করি একে ভালো করার জন্য। আপনি কথা বলছেন সত্য, যারা ভালো আছে ভালোই, আর যারা খারাপ তাদেরকে বায়াত পড়াই নবীর কলমা, যে দিনের পথ হানার জন্য। এদেরকে কথাটা সত্য, আপনি খুব দাম দিলেন কথাটা বলার জন্য। টাকা নেই এই কথাটা বলছেন, এটা খুব একটা যুক্তিসঙ্গত নয় কথাটা। কোন ভক্তের কাছ থেকে কোনো পীর টাকা চেয়ে নেন না, যদি দিয়ে থাকেন তারা খুশি হয়ে দেন, মুশরিককে এসে খুশি হয়ে দেন। আর আপনাদের মৌলবী সাহেবরা কি করেন, ভাই আছে আমাদের সাভার, নাম যে বলতেছি, এখানে মিলাদ পড়তে গেছি, যে ওনার মতো এক মৌলবী সাহেব প্রথমে বলে কয় ভাই মিলাদ কয় টাকার পড়ুম, আমি কি এইটা আবার কি রে বাবা, এই কথা জীবনে শুনি নাই ভাই, মিলাদ কয় টাকার পড়বো। দেখেন আপনাদের পিছনের দিকে তাকাইন, আমাদের দোষ ধরার চেষ্টা করেন না। আরো বলেছেন 1 মাস ধরে মুরিদ হয়েছি, 6 মাসে খিলাফত পাইছি, পীর দাদা নাম জানি না। তো যাই হোক, প্রশ্ন করেছেন সুন্দর, চেষ্টা করবো তার প্রশ্নের মীমাংসা করার জন্য। পাখিটাকে, মসজিদের নাম কি এবং তসবিহ ছিল কি বলে চেষ্টা করবো। একটা গান গেয়ে নেই তার কথার পরিপ্রেক্ষে, যে 1 মাসে মুরিদ হয়ে 6 মাসে যে খিলাফত পাই। আরেকটা কথা বলেছেন উনি, যে ওইসব ছাইরা দেয়া আমাকে আলেমের কাছে আসো, তওবা করো, নামাজ পড়ো। হ্যাঁ, আমি ওইরকম একজন আলেমের কাছে আমি যাবো যে হককে নিয়ে আলেম, যে শরীয়ত এবং তরিকত এই দুই জগতের যে আলেম, হককে নিয়ে আলেম, তার কাছে আমি যাই। আপনার মতো এইরকম আলেমের কাছে আমি জীবনে যাব না। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল বাবার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। উপযুক্ত হইলে বাজান ডাইকাই আনবে গরে, তোমায় ডাইকাই আনবে গরে।
গাছটার নাম কি এবং তজবিজব ছিল কি বলে মসজিদের নাম কি? পাখিটা হলো নূরের পাখি আর বৃক্ষের নাম হলো কলেমা। আল বাইতুল্লাহ সেই মসজিদের নাম। সেই তসবিজবে ছিল আল্লাহুমা হাজারি, আল্লাহুমা নাজরি, আল্লাহুমা মাই। এই তার প্রশ্নের জবাব। আশা করি মীমাংসা করেছি। এবার তার কাছে আমার একটি প্রশ্ন। এই যে আপনারা গরু কুরবানি করেন, গরু, এই গরু কুরবানি কুরআনের কোন সূরায় কত আয়াতে লেখা আছে? এটা আমার জানার খুবই বহুদিনের আকাঙ্ক্ষা। আমি এই কথাটা জিজ্ঞাসা করতাম না, তা আপনার মতো মৌলবী পাইছি দিয়ে গেছে জিজ্ঞাসা করলাম। আর সেটা আরেকটা কথা, কুরআনের মধ্যে আপনারা বলে থাকেন যে নামাজ ৮২ বার, নামাজ ৮২ বার, অথচ কুরআনের মধ্যে লেখা আছে সালাত কায়েম করো। এই যে নামাজ ৮২ বার আপনারা বলে থাকেন, এটা কি আপনাদের মন গড়া কথা না কুরআনের কথা? আর কুরআনের কথা যদি হয়ে থাকে সত্য কথাটা বলবেন। কুরআনে কয় ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছেন এবং সেই ওয়াক্ত দুইটা বা ওয়াক্ত কোন কোন ওয়াক্ত আপনি একটু সুন্দর করে বলবেন। আশা করি আপনি যে মৌলবী সেই হিসাবে এই প্রশ্ন বলা সুন্দর জবাব পাবেন। আরে দয়াল তোমায় যাহা করে তাই কথাতে খুশি, কি দিয়া কি করলো বললে তুমি দোষী, ববে বললে তুমি দোষী। আরে দয়াল তোমায় যাহা করে তাই কথাতেই খুশি, কি দিয়া কি করলো বললে তুমি দোষী, ববে বললে তুমি দোষী। আরে তা হইলে দিবে তোমায় ভবের যত জ্বালা, দিবে তোমার ভবের যত জ্বালা, তা হইলে দিবে তোমায় ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আরে আমাবাসা রাত্রে মুশি দেখায় তাদের আলো, আরে তালে ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল, ববে সাগর পাড়ি দিল। আমাবাসা রাত্রে মুশি দেখায় তাদের আলো, আরে তালে ডুঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল, ববে সাগর পাড়ি দিল। আরে হাসানে কয় বুঝতে পারি আমার পীরের খেলা, হাসানে কয় বুঝতে পারি আমার পীরের খেলা, হাসানে কয় বুঝতে পারি আমার পীরের খেলা। কেউ বুঝতে পারে না রে নবীর জিয়াম্বার, উনি পানি নিকান্দার।
গো জিবরাইল নবীর কাছে গেল খানা দাও বলিয়া গুলি কান্দিতে লাগিল আমি 3 দিন দইরা খাই না গো খানা হলো তোমাকে জানাই তোমার দয়াল নাম নিয়ে আমি আইসা বলতে চাই নবী কয় 7 দিন দইরা খাই না গো খানাই আমার তাতে দুঃখ নাই আল্লাহর অতি দাসত্ব আমার কাছে এখন বোঝাই যায় নবী কয় উপায় কি করি কাম ফাঁকে মারবাবি হুজুর কয় উপায় কি করি কাম ফাঁকে মারবাবি পরাণ ভরে খানারোলা কান্দে নবী উম্মতি বলি আমাকে প্রশ্ন করেছে এই যে 82 বার নামাজের কথা কোরআনে বলেছে আর বলে কয় ওয়াক্ত নামাজের কথা বলেছে কোরআনের ভিতরে সুস্পষ্ট সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত নামাজ আর মধ্যবর্তী নামাজ সালাতুল উস্তা 2 ওয়াক্ত নামাজ সুস্পষ্ট 1 ওয়াক্তের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে আর 2 ওয়াক্ত নামাজ নস্কের মাধ্যমে শরীয়তের আইন পাশ করানো হয়েছে নস্ক হলো সরাইয়া বোর্ড থেকে অর্থাৎ দল নবীর আমলে এই কোরআন ইসলামকে পরিচালনা করার জন্য একটি শরীয়তের বোর্ড ছিল তখনকার অনুকূল পরিস্থিতিকে স্ট্যাগল দিয়ে এই ইবাদতটাকে এই ইসলামটাকে বিশ্বজনীন সার্বজনীন করার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ইসলাম পরিচালিত হতো এই যে বোর্ডের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে নস্ক বলা হয় এই নস্কের মাধ্যমে 2 ওয়াক্ত বলা হয়েছে নস্কের অর্থ হলো কোরআনে লেখা নাই করতে হবে নস্কের সিদ্ধান্ত মোতাবেক আর একটা আছে লেখা আছে পড়া যাইব কাজটি করা যাবে না কোরআনে পাঠনীয় থাকবে করণীয় থাকবে না আর একটা আছে করণীয় থাকবে পাঠনীয় থাকবে না তাই আমি তোমাকে বলতে চাই 3 ওয়াক্ত আছে ডাইরেক্ট আর 2 ওয়াক্ত নস্কের সিদ্ধান্ত মোতাবেক নবী দিয়ামা ওনে পারি উপায় কি করবি
ভিতরে কুরবানির কথা বলা হয়েছে। এই কুরবানিটা ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম সব নবীরা বলে এই কুরবানি হয়েছে। তবে এটা কুরবানি ছিল না, এটার নাম ছিল আকিকা। কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফে এই কুরবানির কোন হুকুম আল্লাহ পাক দেয় নাই। যেহেতু আরব সমাজ, আরবে যত কটা ধর্ম বিদ্যমান ছিল, ইহুদিরা সহ, খ্রিস্টানরা সহ এবং ঈসা, মুসা, দাউদের যত অনুসারী ছিল, তারা প্রত্যেকেই কোরবানি করত। আবার মুসলমানের জাতির পিতা ইব্রাহিম নবী, উনি ছেলে কোরবানি দিতে গিয়া উনি পশু কোরবানি করেছিলেন। সেই প্রথাটা ঠিক রাখার জন্য ইসলামের ভিতরে কোরবানি প্রথা। কিন্তু কোরআনে এই কোরবানি ফরজ বা ওয়াজিব এরকম কোনো কিছু নেই। কোরআন শোনা পড়ে না, ওই কার্টুন লাগার কথা আমার বলবে না। আমি হলো একজন মুক্তি, আমি যা করি কই রে দেখে শুনে কই। কোরআন শরীফে 82 বার কোন নামাজের কথা নাই, আজকে 72 বার। 72 বার নামাজের কথা আছে, তবে এক প্রকারের নামাজের কথা 72 বার নাই। 72 প্রকারের নামাজের কথা 72 বার আছে। অর্থাৎ রাত্র দিন 24 ঘন্টার মধ্যে একটি মানুষের 72 প্রকারের ভাবোদয় হয়। এই 72 প্রকারের বৈধ অবৈধ অবৈধ, এই 72 প্রকারের ভাবটা যাতে বৈধ থাকে, ওখানে যেন অবৈধ হাজির হয়, সেখানেই সালাতকে ডাল সময় ব্যবহার করার জন্য কথা। একই নামাজের কথা 82 বার বলে নাই, 72 বার বলা হয়েছে। 72 প্রকার নামাজের জন্য 72 বার। এখন তোমার কাছে আমি জিজ্ঞেস করি, আমরা যেমন রোজা থাকি, চাঁদ দেখে রোজা থাকি, চাঁদ দেখে ইফতার খুলি। এটা তো শরীয়তের চাঁদ দেই, শরীয়তের চাঁদ দেই ইফতার খুলি, শরীয়তের চাঁদ দেখে রোজা। তোমাকে মারফতের চাঁদ ডাকি, যে চাঁদ দেখে তোমরা রোজা থাকো, রোগ ইফতার খুলো। এই প্রশ্ন, সময়ও নাই, আর কি বলবো। গ্রাহক আমার বন্ধুগণ সবাতে জানাই, এই পর্যন্ত বইলাই আমি বিদায় নিতে চাই। আরে এখন বলবে ফকির সাহেব ওরা কই আর ফুলার বাপ, বলবে ফকির সাহেব ওরা কই আর ফুলার বাপ, আইতে কইব বেশি নবী। ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে মীমাংসা করেছেন এবং বলেছেন একটি কথা, সেটি হলো নফসের রোজা। এই কথাটি সুন্দর। আসলে যারা তরিকা জগতে আছেন তারাই একমাত্র শুধু নফসের রোজা করেন। আর যারা আপনাদের মতো শরীয়তে আছেন তারা ভাই নফসের রোজা করেন না। তারা কি বলেন জানেন? তারা বলে রমজান মাস আসছে, যত পারো বাড়িয়ে দাও, কোনো হিসাব নাই। এটা তাদের হাদিস। আমাদের তরিকা জগতে রোজা নফস কে দমন করা। আরো প্রশ্ন, যে আমরা যে রমজান মাসে চাঁদ ওঠে, চাঁদ দেখে আমরা রোজা থাকি, তোমরা ফকিরের দল বা মারফতে যারা আছেন তারা রোজা থাকো কোন চাঁদ দেখে? আমরা রোজা থাকি
আমি যেদিন আমার মুর্শিদ কেবলা হাতে হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা পাঠ করে বায়াত গ্রহণ করেছি, সেদিন আমার মুর্শিদ চানকে দেখে আমি রোজা রয়েছি। তাই তাই এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি রোজা থাকবো, এবং যাওয়ার সময় সেই চাঁদকে দেখে আমি এই দুনিয়াতে ত্যাগ করবো। এইটাই আমার রোজা। আর তোমরা যে শরীয়তের রোজা সারাদিন বইরা না গিয়ে থাকো মাইসের দেখাও যে আমরা রোজা রয়েছি, অথচ দেখা গেছে গণনা করলে রমজান মাসে শতকরা 99 জনই গর্ভপাত হয়েছে, ভাগ গর্ব হয়েছে। অর্থাৎ যারা তরিকাবতা আছে দেখেন তাদের এসব কিছু পাবেন না। তবে ভাই আপনি শরীয়তে গাইছেন, ভালো গাইছেন, তরিকাও কিছু শিখেন, জানেন, তরিকাতে বুঝেন, জীবনে লাভ হবে, আল্লাহ পাবেন, আল্লাহ দেখতে পারবেন। তবে আমার একটি গান, গানের শেষে দীর্ঘ এক কথা বলা যায় না। পীরের হাতে হাত দিয়া না হইলে বায়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বায়াত হতে সৃষ্টি এলো এম কামেতে পাত, আর জহুর হইল জমাদাতে নূরে মুহাম্মদ, আর শহরেতে ওজুদ পাইয়া দেখালো উপাত, আর শহরেতে ওজুদ পাইয়া দেখালো উপাত, আর পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত কায়েম হবে না সালাত। ইসরাইল সাথী
আমরা পোলা তৈরি করে তাহাদের বাপ ডাক শুনি, আর আপনারা কি করেন? সময় বুঝেন না, দিন বুঝেন না, বানান 4-5টা আলি আলি। আর যে জায়গায় গেছি যদি শুনি যে উনি একজন মানে মোল্লা ঢকে, তারই 27 জন হয়েছে। আর তরিকা পন্থা এসে দেখেন মোল্লা কথাবার্তা হিসাব করে কোন, আপনি যে ওজনে মোল্লা হে ওজনের কথা তো আপনার কাছে পাইলাম না। যা কইলেন রাত বইরা শুনলাম, কিন্তু আসলে কি কমু বাড়ির ভিতরে গান, নাহলে কিছু বলতাম মোল্লারে। আমাদের কার্যক্রম পালা শেষ। কথায় ছন্দে গানে কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা দুজন শিল্পী, বাউল শিল্পী, কে কিরকম কথা কি বলেছি, আপনাদের দর্শক মন্ডলী যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। এই বলেই আজকের মতো আমাদের এই পালা কার্য শেষ।